এখন থেকে আপনারা হাফেজ এনাম ভাইয়েরও ভিডিও দেখতে পাবেন। সেই সাথে আমাদের সবার পরিচিত বিবি মরিয়ম, তারও ভিডিও আপনারা একে একে দেখবেন। তো সেগুলো কোথায় দেখবেন, কীভাবে, এবং হাফেজ এনামের উদ্দেশ্য কি, তিনি ভবিষ্যতে আমাদের কি কি বিষয়ে আমাদের সামনে তুলে ধরবেন, আমরা তার কাছ থেকে কোন কোন বিষয়ে আলোকিত হব, সেই সব বিষয়ে জানার জন্য হাফেজ এনাম আপনাকে স্বাগত জানাই। জি, ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করবার জন্য, আর সবাইকে শুভকামনা, শুভ সময়। আমার কাছে খুবই ভালো লাগছে আজকে এই সময়টার মধ্যে আপনাদের তিনজনকে পেয়ে। আমি অনেক আগে ভেবেছিলাম যে লাইভটা করব, কারণ 1000 সাবস্ক্রাইবারের পূরণ হওয়া সে অপেক্ষায় ছিলাম, কারণ 1000 সাবস্ক্রাইবার ছাড়া তো ইউটিউব চ্যানেলে লাইভ করা যায় না। তো আমরা দর্শক যারা আছেন সবাই আমাকে খুব সাপোর্ট করেছেন এই কাজে, আমি আরো বেশি অনুপ্রাণিত হয়েছি এই কাজ করার এবং ভিডিও করার। এই তো, আর আপনারা আছেন বলে খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমত আপনাকে স্বাগত জানাই, এবং যে উদ্যোগটি নিয়েছেন সেজন্য ধন্যবাদ, যে সময় উপযোগী উদ্যোগ। এবার মুফতি ইমরান বিন বশির, আপনার বন্ধু, আপনার সহযোদ্ধা হাফেজ এনাম যে উদ্যোগটি নিয়েছেন, এই উদ্যোগের পেছনে কি কলকাঠি আপনি নেড়েছেন নাকি? না, কলকাঠি না, এনাম আসলেই এনাম নিজেই চেয়েছে, এবং আমিও ভাবলাম যে আসলে সবারই কথা বলা উচিত। আমি খুব খুশি যে ও কথা বলতে চাচ্ছে, এবং ও নিজে এডিট করছে আমার ভিডিওগুলো, এবং তারপরে নিজে কন্টেন্ট বানানোটা ওর জন্য খুব কঠিন হয়ে যাবে। তারপরও সে যে পদক্ষেপটা নিয়েছে, আমি তো সাধুবাদ জানাই। এবং আমাদেরও একজন অ্যাক্টিভিস্ট বাড়লো, কারণ এই পথে এই কথাগুলো বলবার মানুষ তো একদমই কম। তো আমি খুব খুশি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একে একে আমরা একটু হাফেজ এনাম ভাইয়ের কাছ থেকে জানলাম, মুফতি ইমরান বশির, এখন বিবি মরিয়মের কাছ থেকে শুনবো, এবং এরপরে আমরা তাদের ইউটিউব চ্যানেলগুলো আপনাদের সাথে পরিচয় করে দেব। বিবি মরিয়ম, আপনি কেমন আছেন? আপনি মিউট করে রাখছেন, এটা আনমিউট করতে হবে। হ্যাঁ, এবার বলেন আপনি কেমন আছেন? এই তো ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, দোয়ার কথা বলে তো বেশিরভাগ মানুষ বদদোয়াই করতেছে, তো যাই হোক। কথা হচ্ছে যে আপনি, মানুষ আছে তারা, তাদের দোয়াই যথেষ্ট। আচ্ছা, আপনারা যে সম্মিলিতভাবে একটি নাটক করলেন, সেটা অসাধারণ হয়েছে। আমিও বিভিন্ন জায়গা থেকে শুনেছি, আমাদের সমমনারা জানিয়েছেন, এবং বিশেষ করে আপনি এনাম ভাইয়ের ওই ক্যারেক্টারটার প্রশংসাই করতে হবে। মুফতি ইমরান বিন বশিরের অঙ্গভঙ্গি সব মিলে মানে অসাধারণ। আমি ভেবেছি আপনারা ভালো কিছু করবেন, কিন্তু এত ভালো করবেন তা ভাবি নাই। তো বিবি মরিয়ম, আপনি এই যে মানুষকে আলোকিত করার যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, সেখানে তো নানান ধরনের বুলির শিকার আপনাকে হতে হচ্ছে। বিশেষ করে আমাদের সমাজে নারী হলে পরে তাকে গালাগালি করে, মানে কিছু ব্যক্তিত্বহীন পুরুষ তারা খুব আনন্দ পায়, তারা মনে করে এটাই তাদের জয়। তো এই মিসোজিনিস্ট, এই নারী বিদ্বেষীর ভিড়ে আপনার কি মনে হচ্ছে, আপনি সামনে কতটুকু শক্তি পাচ্ছেন এগিয়ে যাওয়ার মতো? ভাই, প্রত্যেকটা গালিকে যদি আমি বিষ হিসাবে নিই, আমার কাছে তো প্রথমত খুব খারাপ লাগে। মেসেঞ্জারে ঢুকতেই পারি না, মেসেঞ্জারে ঢুকলেই হাজার হাজার গালি, একে মা তুলে গালি, এক একটা গালি কি বিশ্রী ভাষায় যে ওরা ইউজ করতে পারে, মানে বলে বোঝানোর মতো না। তা এখন এগুলাকে ইগনোর করতে হয়। প্রথম প্রথম তো খুব খারাপ লাগতো, মানসিক ভাবে একদম ভেঙে পড়তাম, মানে কি বলবো। এখন আস্তে আস্তে এগুলোর সাথে কোপ আপ করার চেষ্টা করি আর কি। আচ্ছা, নিশ্চয়ই। তাহলে আমরা একটু হাফেজ এনাম, ইসলামের নবী গালি দিত, এখন তাদের অনুসারীরাও এভাবে গালি দিবে, এটা তো আর কি বলবো। তারাও তো এটাই, এই নবীরাই অনুসরণ করবে। নবী আরো অশ্লীল গালি দিত। নবীর গালিগুলো কিন্তু আরো বেশি। নবী তার স্ত্রীরাও গালি দিত। এখন তারা তো আমাকে চিনে না, তাদের আপন তো আমি নই, তারা আমাকে গালি দিবে, এটাই তো স্বাভাবিক। না, নবীরা স্ত্রীরা অবাধ্য ছিলেন, তিরিং বিরিং করলে গালি পিটানো, এগুলো তো নবী বলছেন। আচ্ছা, আমরা শুনবো বিস্তারিত। তো হাফেজ এনাম, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো
ভিডিও সম্পাদনা অর্থাৎ ভিডিও এডিটিং বা এই বিষয়েই ভালো ছিলেন, মানে করছিলেন, বেশ চমৎকার কাজ আমাদের উপর দিচ্ছেন। আপনারা শয়তানে কেন নাড়াচাড়া করলো যে আপনি কেন আবার মানে এমনি আমি দেখি যে ইসলামিস্ট যে গোষ্ঠীটা এরা তো মানে খেয়ে না খেয়ে মানে সারা দিন রাত আপনাদের ব্যাপারে বুলি করে যাচ্ছে, নিন্দা ঘৃণা নানান গুজব মিথ্যাচার এগুলো করে যাচ্ছে। আপনারা কি উদ্যোগ নিয়েছেন যে ঘুম মানে একদম হারামি করে দেবেন? ব্যাপারটা কি? না ভাই, তেমন দয়া কোনো মায়া উদ্দেশ্য কিছু ছিল নাই না। আপনার? আমি ভেবেছিলাম তো আমার উচিত ছিল যখনই আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি তখনই আমার তারপর থেকে আমার ভিডিও বানানোর উচিত ছিল, আমি এটা মনে করি। কারণ তাহলে আমি দেশ ত্যাগ করা কি? কারণ আমার তো তাহলে কোনো যে মানুষ তো জানতে চাইবে যে আমি কেন দেশ ত্যাগ করছি, আমার ইসলাম সম্পর্কে কি সংশয়। অবশ্যই তো আমি জেনে বুঝেই তো আমি ইসলাম ত্যাগ করেছি, তাই না? তো এটা অবশ্যই আমার দর্শকদেরকে এবং যারা আছেন বাংলাদেশের মুসলিম কিংবা মুক্তমানা যারা আছেন সবাইকে এটা জানা জরুরি যে আমি কেন ইসলাম ধর্ম ত্যাগ করেছি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তো আমি বিভিন্ন লাইভ, যেমন ধরুন যে আপনার সাথে অনেক লাইভে যুক্ত হয়েছি, যদিও মন খুলে আমি কথা বলতে পারিনি, কারণ আমার ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতো সবসময় যে আসলে আমি কি কথা বলতে পারবো কিনা, একটু ভয় লাগতো। কারণ কখনো তো আমি ক্যামেরার সামনে এরকম এসে কথা বলিনি, আপনাদের মতো এত বড় বড় মানুষদের সামনে আমি কথা বলা, ছোট একটা মানুষ। তো আসলে একটু ভয় লাগতো। যেমন তসলিমা নাসরিন আপু, ওনার সাথেও যুক্ত হয়েছি, ইমরান ভাই সহ 3 জনের সাথে কথা বললাম। ওখানেও কিন্তু আমি মন খুলে কোনো কথা বলতে পারিনি, কারণ আমি যেটা বলতে চাই আমি যেন সেটা যেন ভুলে যাই আমি, এমন একটা অবস্থা। তো ভাবলাম যে যদি চুপ করে থাকি এরকম ভয়ের মধ্যে দিয়ে যদি আমি যাই, তাহলে আমি ভাবছি যে তাহলে আমার মনে হয় কখনোই কথা বলা হবে না। আমি যদি শুরু করি, আমার শুরু করতে হবে। আমি যদি শুরু না করি তাহলে আমার কখনোই কথা বলা হবে না। এটা আমার সাহস নিতে হবে। অন্তত আমি কেন ইসলাম ত্যাগ করেছি, আমি কেন মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিংবা আমাকে মাদ্রাসায় পড়াশোনা কেন করানো হয়েছে, এবং আমি মাদ্রাসার মধ্যে যে দীর্ঘ প্রায় 8 থেকে 10 বছর যে পড়াশোনা করেছি, আমার মাদ্রাসার লাইফের এক্সপিরিয়েন্স, আমার সাথে কি ঘটেছিল মাদ্রাসার শুরু অবস্থা কিংবা মধ্যম অবস্থা, শেষ অবস্থা, এবং আমি যখন কিতাব বিভাগে পড়েছি কিংবা আমার মনের মধ্যে যখন ইসলাম নিয়ে যখন সংশয় জেগেছে, প্রশ্ন জেগেছে, তো আমি এসব যদি দর্শকদের কাছে যদি না বলি মন খুলে, তো আমার মনে হয় না এটা আমার যে ধর্ম ত্যাগ করা এটা পুরোটাই মনে করি যে বৃথা। আচ্ছা, কারণ আমার বলা উচিত যে যাদের জন্য আমি ধর্ম ত্যাগ করা, বাংলাদেশ ত্যাগ করা, এই ধর্মের জন্য আবার বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে। আর না হলে বাংলাদেশের মধ্যে আমি কত সুন্দর আরামে থাকতে পারতাম, মসজিদ ইমামতি করতে পারতাম, মসজিদে ইমামতি না করলে অন্তত আমি স্বাধীনভাবে সুন্দরভাবে একটা জীবন যাপন করতে পারতাম, আমার ভালো একটা লাইফ থাকতো। কিন্তু আমি সেই মানে আপনি বাংলাদেশ বোঝাতে চাইছেন যে আপনাকে যদি এইরকম বাধা তৈরি করা না হতো, আপনার অধিকার যদি কেড়ে নেওয়া হতো, তাহলে তো আপনি ধর্ম নিয়ে সংশয় বা এগুলোতে প্রশ্নই আসতো না। বা এটা স্পষ্ট বুঝতে পেরেছি। দর্শকদের একটু দেখিয়ে রাখি, প্রিয় দর্শক, আপনারা এটা হচ্ছে বিবি মরিয়মের ইউটিউব চ্যানেলের লিংক। এটা আপনারা কোথায়, যদি যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করতে গেলে চাইলে আপনারা যদি আমার চ্যানেল থেকে লাইভটি দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে বিবি মরিয়মের চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। এবং একই সাথে হাফেজ এনামুল হক দেখতে পাচ্ছেন, এনামুল হক, হাফেজ এনামুল হক ওনার নাম, এবং ছোট নাম বা ভালো নাম এনাম। তো এখানে 1.34K মানে প্রায় 1340 জন এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। আপনারাও সাবস্ক্রাইব করবেন এটা আমি জানি, আমি বুঝি। তো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। মাদ্রাসার জীবন কেমন, ভেতরের অজানা সত্য, এই সত্যতা নিয়ে তিনি একটি ভিডিও 26 মিনিট আগে আপলোড করেছেন। আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আমি এই নাম্বারের বেশ কিছু ভিডিও দেখেছি, 19 মিনিটে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। বেশ চমৎকার কথা তিনি বলেন এবং ভিডিও সম্পাদনা যথারীতি অসাধারণ। তো হাফেজ এনাম, আপনার কাছে একটু বুঝতে চাই যে আপনি আসলে মানে কি চাইছেন, মানে ইসলাম শেষ হয়ে যাক, অন্যান্য ধর্ম শেষ হয়ে যাক, নাকি চাইছেন যে ধর্মীয় উগ্রপন্থার মুক্তি, উগ্রপন্থা থেকে মানুষকে মুক্ত করতে? আপনার উদ্দেশ্যটা কি? মানে সমাজে আপনি কি দিতে চাইছেন? কি সমাজে নেই যেটা আপনার মনে হয়েছে যে না আমার এখানে ভূমিকা রাখা উচিত? যে ভূমিকা রাখতে গিয়ে আপনাকে দেশ ছাড়তে হয়েছে, মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনি কথা বলে যাচ্ছেন, এটা কি? প্রথমত আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে হচ্ছে গিয়ে যে গত 1 সপ্তাহ আগে
বাংলাদেশের একটা জায়গায়, যদিও ওই জায়গাটার নাম আমার মনে নেই, দেখেছিলাম যে আম, একজন, ওই বেশিরভাগই তো এমন না যে শুধু একটাই ঘটেছে, এরকম অনেকবার ঘটেছে যে ধর্ম অবমাননার নাম করে মানুষকে হত্যা করা। দেখলাম যে ওই দিনেরটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে, যে পুলিশের হাতে ওই লোকটাকে ধরেছে, যে তাকে গাড়িতে করে নিয়ে যাবে থানায়, মৌলবাদীদের হাত থেকে। ওই পুলিশের হাত থেকে টেনে তাকে মারছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে হচ্ছে এই বিষয়গুলো। এখন এই যে ধর্ম অবমাননা, সত্য বললে ধর্ম অবমাননা হয়ে যায় তাদের কাছে। এখন আমি চাচ্ছি যে অন্তত মানুষ ইসলাম সম্পর্কে জানুক। আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু পড়েছি, যতটুকু আমি জেনেছি, যতটুকু আমার মনে সংশয় জেগেছে, আমি চাই যে আমার মনের কথাগুলো এবং ইসলাম নিয়ে যেসব সম্পর্কে আমার সংশয় আছে, এবং দেখছি যে আমার মনের ভিতরে যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো যখন অন্য কেউ করে বাংলাদেশে থাকা অবস্থায়, তখন তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। তো সবচেয়ে বেশি খারাপ লাগা হচ্ছে কি আমার কাছে এগুলো। তো এই জন্য আমি চাচ্ছি যে মানে সত্য কখনো চাপা রাখা উচিত না, সত্যটা প্রকাশ করা উচিত, যেটা ইসলামের মধ্যে আছে। আপনি তো আমি চাই, Right. জি, আপনি কি সর্বশেষ দীপু দাসের পুড়িয়ে হত্যা করার ঘটনাটি আপনাকে বেশি আঘাত করেছে, যে কারণে আপনি এখন হ্যাঁ। সামনে এসে কথা বলছেন? অনেক বেশি আঘাত করেছে। আমি চাইলেও তখন আমি ভিডিও করা শুরু করতে পারতাম, কিন্তু বিভিন্ন ধরনের সিচুয়েশনের কারণে, হয়তো বা অনেক কাজের ব্যস্ততা থাকার কারণে, আপনি দেখেছেন যে দীপুচন্দ্র দাসকে নিয়ে প্রায় 4 থেকে 5টা ভিডিও তৈরি করা হয়েছে, ইমরান ভাই কথা বলেছেন। তো ওই ভিডিওগুলো এডিট করতে কিন্তু প্রচুর সময় লাগে, যার জন্য আমি আর ভিডিও বানাতে পারিনি। আর আরেকটা বিষয় হচ্ছে, কারণ আমি শুরুর দিক দিয়ে কেন ভিডিও বানাইনি, এটাও একটা প্রশ্ন থাকতে পারে। হুম। প্রথমত হচ্ছে গিয়ে যে যেহেতু দুইজন ইসলাম ত্যাগ করেছি, আমি আর ইমরান ভাই দুইজনেই একসাথেই, তো আসলে একজনের সাপোর্ট আরেকজনের প্রয়োজন, এটা খুব স্বাভাবিক, কারণ যেহেতু দুইজন একসাথে কাজ করে আসছি। এখন আমি চাচ্ছি যে আমাদের যে প্ল্যাটফর্মটা, আগে একটা আমাদের প্ল্যাটফর্ম উঠুক, মানুষের কাছে আগে আমরা পরিচিত হই, যে আসলে আমরা যে কি নিয়ে কাজ করছি, আমাদের বিষয়গুলো তারা যাতে জানতে পারে। হ্যাঁ, যে কি বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করি, আমাদের ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা আছে, ইসলাম নিয়ে পড়াশোনা কতটুকু করেছি, পুরো এক্সপিরিয়েন্সটা আমরা আগে তুলে ধরেছি ইমরান ভাইয়ের মাধ্যমে। আর আরেকটা কথা হচ্ছে, আমার যেহেতু কখনো কথা বলার এক্সপিরিয়েন্স ছিল না, এখনো নেই, হয়তো বা এখন থেকে হবে, সামনে থেকে হবে, যেহেতু আমি ভিডিও বানানো শুরু করেছি। আর যেহেতু মসজিদে আগে কখনো জুমার নামাজ পড়াই নাই, হয়তো বা 1বার না 2বার পড়াইছি, তো ওটাতে আসলে ওরকম কোনো কথা বলার যে জড়তা, এক্সপিরিয়েন্স, ওটা আসলে আমার কখনো হয় নাই, যেটা মুফতি ইমরান ভাই ছিল, যে উনি কথা বলতে পারতো, কথা বা মুখ খুলে মন মতো নিজের মনের মধ্যে যা আসে, এক কথায় বলতে গেলে তার কাছে যেসব প্রশ্ন জাগে, সে মন খুলে সে কথাগুলো বলতে পারছে। তো সেটা আসলে আমি পারি নাই আগে, তো সেটার জন্য আমার অপেক্ষা করতে হয়েছে। আমি দেখেছি, অনেকের কথা শুনেছি, আপনাদেরকে দেখেছি, আসিম মহিউদ্দিন ভাইকে দেখেছি, তসলিমা নাসরিনকে পড়েছি, ওনার কথাও শুনেছি, সবার কথা শুনে সেখান থেকে আমি এক্সপিরিয়েন্সটা নিয়েছি, যে না, আমারও কথা বলা উচিত, তারা কিভাবে কথা বলে, আমারও কথা বলা উচিত। কারণ আমাদের এই অঙ্গনে অ্যাক্টিভিস্ট খুব কম, কথা বলার মানুষ খুব কম, কারণ যারাই কথা বলতে গিয়েছে তাদেরকে একে একে করে হত্যা করা হয়েছে, মেরেছে তাদেরকে। তো আমি যেহেতু এখন নিরাপদ স্থানে আছি, তো আমি নিরাপদ স্থানে অবস্থায় থাকা অবস্থায়ও আমি কেন ভিডিও বানাতে পারছি না? অথচ যে জায়গার মধ্যে একটা মানুষ, সে এত রিস্কের পরেও, এত কিছু, এত বাধার পরেও, সে বাংলাদেশে থেকে নবীর নামে যে সত্য কথাগুলো বলেছে, সেগুলো বললেও সেটা ধর্ম অবমাননা হয়ে যাচ্ছে। সে যদি বলতে পারে বাংলাদেশে থাকা অবস্থায়, আমি কেন বলতে পারবো না? এটা মাঝে মাঝে নিজেকে খুব হতাশ করে, যে আসলে আমি কেন বলতে পারবো না? একটা মানুষ বাংলাদেশে, সে সবকিছু, সব বাধা পেরিয়েও সে সত্য কথাগুলো বলছে, আর আমি কেন পারছি না, আমি দেশ ত্যাগ করার পরেও? তো সেই জায়গা থেকে আমি এই উদ্যোগটা নেওয়া, যে আমি মনে করি আমার কথা বলা উচিত। আমি কথা না বলে, কারণ আমাদের এই অঙ্গনে মানুষ খুব কম, যারাই কথা বলতে গিয়েছে তাদেরকে একে একে করে মেরেছে। হুমায়ুন আজাদ থেকে শুরু করে একে একে প্রায় বড় বড় অনেক মন মানসিকতার মানুষ যারা লেখক ছিলেন, তাদেরকে একে একে করে মেরেছে। তো এগুলো আসলে মাঝে মাঝে খুব কষ্ট দেয়। এটাতে এমন না যে আজকে আগে হয়েছে শেষ হয়ে গিয়েছে, বিষয়টা এমন না, প্রতিনিয়ত মারছে। তো এগুলো যখনই চোখের সামনে পড়ে, তখনই খুব খারাপ লাগে, যে তারা যদি কথা বলতে গিয়ে তাদের যদি মৃত্যু হয়, তারা অনিরাপদ স্থানে থেকেও
শুধুমাত্র সত্য কথাগুলো বলতে গিয়ে। তো আমি একটা নিরাপদ স্থানে থাকার পরে আমি কেন বলতে পারছি না? আমারও তো বলা উচিত। ভালো একটা তো পয়েন্ট বলেছেন আপনি যে জি, দীপুদাস বা এরকম ধর্মীয় সহিংসতা মানে ধর্মকে কেন্দ্র করে যারা বাড়াবাড়ি করে তাদের এই বাড়াবাড়ি দেখে মানে বাড়াবাড়ি না ভয়াবহতা এটা দেখে আপনি আর ইয়ে করতে চাননি, মানে আর বসে থাকতে পারেননি। একজন কমেন্ট করেছেন, আমি একটু কমেন্ট পড়ি তারপর মুফতি ইমরান বিন বশিরের কাছে যাবো, যে আসাদ ভাই ডেসক্রিপশনে আপনার চ্যানেলের লিঙ্কটা পাচ্ছি না। আমার চ্যানেলের লিঙ্ক মানে আমি বুঝি নাই প্রশ্নটা। আপনি ইউটিউবে গিয়ে এখানে যারাই আছেন বিবি মরিয়ম, মুফতি ইমরান বিন বশির, হাফেজ এনাম বা আসাদ নূর, এই নামগুলো আসলে ইন্টারনেটে একটাই, আপনি এই নামে আর কাউকে পাবেন না। তো এনামুল ভাইয়ের নামের স্পেলিং দেখুন, এই যে হাফেজ এখানে ই দিয়ে লেখা, যদিও কিন্তু ওইখানে এ দিয়ে এনামুল। তো এ ওটা আমার দিয়ে আইডি কার্ড অনুযায়ী দিয়েছি ভাইয়া। হ্যাঁ যদিও হ্যাঁ এনামুল, নাম এটা হবে। হ্যাঁ এ দিয়ে ই দিয়ে। এখন আপনার নামের ভুল ধরতে আসলে তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি এনায়েতুল্লাহও লেখেন এ দিয়ে, আব্বাসী তো আর এ দিয়েই লেখেন। তো ওইটাই আর কি, যে এখন আপনার এই উদ্যোগটি স্পষ্ট আমাদের কাছে এবং আপনি অনেক বেশি আলোকিত করবেন সেটাও আমি বিশ্বাস রাখি। ওয়েলকাম। এবার একটু জি, মুফতি ইমরান ধন্যবাদ বিন বশিরের ভাইয়া। কাছে, জি একটু মুফতি আরেকটা ইমরান বিন কথা বশিরের বলতে কাছে। চাই যে আমি হ্যাঁ নিশ্চয়ই। আমি যে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব এটা অবশ্যই জানা জরুরি, অনেকের প্রশ্ন থাকতে পারে। প্রথমত বলি যে আমি ভিডিও বানাবো হচ্ছে সবসময় সত্য ঘটনাগুলো তুলে ধরবো, বাংলাদেশে যা ঘটছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি যেটা, উম, আমি যে মাদ্রাসা পড়াশোনা করেছি, আমার মাদ্রাসার লাইফের এক্সপিরিয়েন্স, যেমন ধরুন যে আমি একটা ভিডিও আজকে আপলোড করেছি প্রায় 30 মিনিট আগে। আমি ওখানে যদিও পুরো 8 বছর আমার সাথে কি ঘটেছে মাদ্রাসার থাকা অবস্থায়, আমি কি দেখেছি, আমি কি শুনেছি, মাদ্রাসার ভিতরের অবস্থা কেমন। তো এগুলো আসলে 8-10 বছরের কথাগুলো, দেখাগুলো, শোনাগুলো একদিনে এক ভিডিওর মধ্যে বলা যায় না। হুম তো আমি এক এক করে হয়তোবা পর্বে পর্বে কিংবা মাদ্রাসার ছাত্রদের কি অবস্থা কেমন থাকে এবং মাদ্রাসার ছাত্রদের জীবনটা কেমন, তারা কি চায়, তাদেরও তো স্বপ্ন থাকে, প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে, হোক সে ছেলে হোক সে মেয়ে, প্রতিটি পৃথিবীর মধ্যে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। যেমন ধরুন যে আমার স্বপ্ন ছিল আমি স্কুলে পড়াশোনা করব, পড়াশোনা করে ভালো করে দেশের জন্য, দেশের উন্নতির জন্য কাজ করব, তাই না? এখন আমাকে সেখান থেকে সরিয়ে আমাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। আমি সেই বিষয়টাই আমার ভিডিওর মধ্যে তুলে ধরেছি যে আমাকে কেন মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে, কি জন্য, এবং আমার মাদ্রাসায় পড়ার ইচ্ছে ছিল কিনা। যদিও নির্বাশেষে একদম যখন বুঝতে পারছি যে না, আমার এখানে পড়াশোনা করতে হবে, কারণ আমাকে যেহেতু জোর করে যেহেতু দিয়েছেই, কারণ আমার বাবা জানে যে আমার একবার যেটার প্রতি আমার ইচ্ছে থাকে না সেটা আমাকে জোর করে করাবে। আমার বাবা, তার অবস্থা ছিল এমন। যদিও উনি সবের উদ্দেশ্যে উনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, যে আমার দাদাই মারা যাওয়ার আগে ওসিয়ত করে বলে গিয়েছেন আব্বুর কাছে যে আমি যদি মারা যাই অন্তত তুই আমার নাতিটাকে হাফেজ করবি, একজন আলেম বানাবি, এবং আমি যখন মারা যাব এবং সে যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি শান্তি পাবো কবরের মধ্যে। ওনার আশা ছিল এটা, সবচেয়ে বড় আশা ছিল ওনার ওইটা। তার 1 সপ্তাহ পরে আমার দাদা মারা গেছেন। আমার ফ্যামিলির মধ্যে আমার দাদাই হাফেজ মাওলানা, আমার দাদার গোষ্ঠীর মধ্যে সবাই মোটামুটি হাফেজ মাওলানা মুফতি। তো সেই জায়গা থেকে আমাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করানো। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে মাদ্রাসায় কেন ভর্তি করাচ্ছ, আমার তো এখানে থাকতে ইচ্ছে করছে না। দূর থেকে যেমন দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্ররা রেলিং ধরে দাঁড়িয়ে আছে বন্দিখানার মতো একটা মাদ্রাসার মধ্যে, তো তখনই আমার রাস্তা থাকা অবস্থায় আমার কান্না চলে এসেছে যে তাদেরও তো ইচ্ছে থাকে, তাদের তো স্বপ্ন আছে, তাদের স্বপ্নগুলো এই বন্দিখানা, একটা জেলখানার মধ্যে তাদের স্বপ্নগুলো বন্দি করে রাখছে। তো এগুলো তো খুব খারাপ লাগে, কিন্তু অবশেষে কি করলাম, কারণ যেহেতু এখন মাদ্রাসায় পড়তেই হবে, আর কোনো অপশন নেই আমার। আমার ফ্যামিলির মধ্যে অধিকাংশই ওনারা হচ্ছেন হাফেজ আলেম। পরে গিয়ে ওটার প্রতি আমি ফোকাস দিয়েছি যে না, যেহেতু পড়তে হবে তাহলে দেখি, তাহলে ইসলাম নিয়ে পড়াশোনা করি, হাফেজ হই, মাওলানাও পড়বো। কিন্তু আমি আসলে ওই বেশি বুঝতে গিয়েছি না, যে আসলে বিবেক দিয়ে ভাবতে গিয়েছি, চিন্তা করতে গিয়েছি, যুক্তি দিয়ে বুঝতে গিয়েছি,
অবশ্যই আমি যুক্তি দিয়ে না বুঝলেন, কখনো বোঝার যদি চেষ্টা যদি না করতাম, কখনো আমি এই পথে আসতে পারতাম না। অন্ধভাবে যদি বিশ্বাস করতাম, আমি অন্ধভাবে বিশ্বাস করি নাই, আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছি, এবং যখন জানতে পেরেছি ইসলাম সম্পর্কে, তখনই আমার মনে সংশয় জেগেছে, যেটা নিয়ে এত বছর পড়াশোনা করে এসেছি। তখনই খারাপ লাগছে যে আসলে আমাদেরকে মাদ্রাসার মধ্যে কি করা হতো, একটা হরফের উচ্চারণের মধ্যে ভুল গেলে, 29টা হরফের মধ্যে একটা হরফের মধ্যে ভুল গেলে ছাত্রকে ধরে ফিটের এরকম পাঞ্জাবি টেনে ধরে পাছার মধ্যে মারতো, জালিবেদ কিনে আনতো সেই শাহরাস্তি থেকে হাজগঞ্জ বাজারে গিয়ে হুজুরে। তো এগুলো আসলে ভাবলে এখন খুব খারাপ লাগে যে ছাত্রগুলোর তাদের সব স্বপ্ন বিসর্জন দিয়ে এই মাদ্রাসায় যাওয়ার পরেও যেটা কোনো অর্থ নাই, যেটার কোনো ভিত্তি নাই, যে হরফের কোনো অর্থ নাই, কোনো ভিত্তি নাই, যে আয়াতের কোনো অর্থ নাই, সম্পূর্ণ নিজের বানানো, নিজের যেটা ভালো লেগেছে সেরকম আয়াত নাজিল করে ফেলছে, সেগুলোর জন্য আমাদেরকে মাদ্রাসার মধ্যে এত নৃশংসভাবে মারতো। তো আমি সেই বিষয়গুলো আমি তুলে ধরতে চাই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। জি, অনেক অনেক অভিনন্দন। আছে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করব, মাদ্রাসায় যারা পড়ছে সেই শিক্ষার্থীদের প্রতিনিয়ত, যে আপনি নির্যাতনের কথা বলেছেন, বলাৎকার, ধর্ষণ, এগুলো হচ্ছে, আপনি তাদেরকে একটু বাঁচান, তাদের অধিকার নিয়ে কথা বললেন। আমার কাছে মনে হয় যে 1400 বছর আগে, 2000 বছর, 3000 বছর আগে মরে ভূত হয়ে যাওয়া এদের চেয়েও জরুরি হচ্ছে যে বর্তমানে যে এই সন্ত্রাসী, ধর্মীয় সন্ত্রাসী, সেটা ধরতে পারেন। এখন আমাদের এই ভারতীয় উপমহাদেশে কি ইসলামিক সন্ত্রাসী একদম এক পর্যায়ে আছে, সেকেন্ড দেখা যাচ্ছে যে হিন্দুত্ববাদী, এদের মধ্যে একটা গোষ্ঠী সন্ত্রাস ছড়াচ্ছে। তো এই যার আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আমাদের দর্শক, তা বলবো আপনাদের মধ্যে যারা এরকম উগ্রপন্থী আছে, আপনারা তাদেরকে এক্সপোজ করেন। আবার যারা ইসলামপন্থী আছেন, তারা মাদ্রাসার দিকে একটু খেয়াল করবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়। মাদ্রাসায় 100 জনের মধ্যে একজন সঠিক শিক্ষা বা গ্রহণ করা বা সুস্থভাবে পড়াশোনা করতে পারে সন্দেহ আছে। জি, একটু কথা বলে দুঃখিত, মানে যেটা আমার এখন মনে পড়েছে আর কি, যে আপনি একটু আগে যেটা বলেছেন যে নির্যাতনের কথা, এক কথা বলতে গেলে মাদ্রাসার মধ্যে হুজুরা এমন ভাবে ছাত্রদেরকে ট্রায়াল করে, যেখানে মনে করেন যে হুজুর যদি পিটায়, মারে ওই ছাত্রকে, বলাৎকার করার পরও যদি মারে, এবং পড়াশোনার মধ্যে ভুল যাওয়ার পরও যদি মারে, মাঝে মাঝে এমন হয় যে হুজুরের স্ত্রীর সাথে কথা বলছে, বাড়ির মধ্যে কোনো রাগ, ঠিক আছে, বাসার সাথে কোনো একটা ঝামেলা, সেই রাগটা কি করে একটা ছাত্রের উপরে ফেলে, ওই ছাত্রকে ধরে মারে। সবচেয়ে খারাপ লাগে হচ্ছে কি, এটা আমার চোখের সামনে ঘটেছে। আমি যখন নুরানি বিবেকে পড়েছিলাম, হুজুরের হয়তো স্ত্রী কিংবা বাড়ি থেকে কেউ কল দিয়েছে, কোনো ঝামেলা চলছিল, পরে মানে পড়ার জন্য ডাক দিয়েছে, কথা বলার শেষ পরে দেখলাম যে চোখ মুখ একদম রাগ, চোখ টোক লাল হয়ে আছে। পরে একটা ছাত্রকে ডাক দিলেই পড়া নিয়ে শোনাতে, কিন্তু ওনার ভিতরে তো ওই সে রাগটা, যে বাড়ির মধ্যে কি ঝামেলা চলছে, সেই রাগটা ওনার মাথার মধ্যে। পরে ছাত্রকে যখন ডাক দিয়ে নেওয়ার পরে প্রায় রাতে 4টা বাজে, আমাদেরকে কিন্তু ভোরবেলা উঠিয়ে দেওয়া হয় আজানের 1 ঘন্টা আগে মাদ্রাসার মধ্যে, উঠেই কোরআন তেলাওয়াত করতে হয় আজানের আগ পর্যন্ত। তো পরে এই 4টা বাজে এই ছাত্রকে ডাক দিয়ে এনেছে, আনার পরে সে কি, ওই যে তার রাগটা, ওই ছাত্রের উপরে ফেলেছে। সবচেয়ে খারাপ লেগেছে তখন আমার, এটা হচ্ছে কি, আমার মাদ্রাসা আমাকে যখন ভর্তি করানো হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে এই বিষয়টা ঘটেছে। এটা আমি আমার ভিডিওর মধ্যে বলেছি। আরেকটা হচ্ছে, ও মাদ্রাসার মধ্যে যখন মারার পরে ওই ছাত্রকে ভয় দেখানো হয় যে আমি যে তোকে মেরেছি, এটা যদি তুই তোর পরিবারের কাছে, তোর বাবা মা আসার পরে তুই যদি কান্নাকাটি করে যদি বলিস যে আমাকে হুজুরে মারা, আমি এখানে পড়বো না, তাহলে দেখবি তোর শাস্তি এর চাইতে ডবল হবে, এর চাইতে নিকৃষ্ট ভাবে তোকে মারবো। সেটার ভয়ে মাদ্রাসার অধিকাংশ ছাত্র তারা প্রকাশ করতে পারছে না, তাদের মাদ্রাসার মধ্যে কি ঘটছে বলতে পারছে না। হয়তো যারা একটু চালাক চতুর, তারা এখন বর্তমানে আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি যে ওস্তাদের সামনে, মানে ছাত্র বলে দিচ্ছে তার বাবা মা সাথে আছে, মানে ওস্তাদে অস্বীকার যাচ্ছে যে না আমি কিছু করিনি, অথচ ছাত্র কিন্তু বলেছে যে না, সে আমার প্যান্ট খুলেছে, সে আমাকে এরকম করার চেষ্টা করেছে, বলাৎকার করার চেষ্টা করেছে।
সেই ছাত্র এনাম ঠিকই একটু বলেছে। থামাচ্ছি। আজকেই বেবি মরিয়ম আপনি আমাকে একটা নিউজ দেখিয়েছিলেন মনে হয়, আমাকে দিয়েছিলেন। ওইটা একটু আসাদ ভাইকে দিবেন, এটা একটু শো করার জন্য। হ্যাঁ, আমরা খুবই- একটু হ্যাঁ, ওই নিউজটা আমাকে দেন। আর আমরা এই বিষয়গুলো আসলে পত্রিকায় একটু সার্চ করলেই এটার কি আর বলি, আমি এখন একটা রিপোর্ট দেখাই। সাধারণত আমি জামাত শিবিরদেরকে মুসলমান মনে করি না, মানে মুসলমান বলতে কি, এরা আসলে ওইভাবে, আমি মনে করি যে কিছু লোক যেমন ইসলামপন্থীদের মধ্যে বাংলাদেশে আছেন মুফতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে আমি মুসলমান মনে করি, একদম সাচ্চা মুসলমান। আরেকজন আছেন গুনবি, মানে তার ইমান নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু জামাত শিবিরের এরা আসলে কোন ধরনের মুসলমান আমি জানি না, তবে যেহেতু তারা ইসলামপন্থী দল মনে করে, তো তাদের কিছু পোস্টার বয় আছে, যেমন জামাত ইসলামের এই ছাত্র শিবিরের আমির আপনি ধরতে পারেন পিনাকি ভট্টাচার্যকে, এরকম। তো তাদের মধ্যে থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি, হাফেজ এনাম যে কথাগুলো বলেছিলেন সেটার সাথে আপনারা মিল পাবেন। তবে